যুক্তি দিয়া বোঝেন। ওই জান্নাত পাওয়ার জন্যই বলেন তো, শ্রীনগরের মানুষ যারা পয়সাওয়ালা আছে এরা শ্রীনগর থাকে না কই থাকে? কই থাকে? কে শ্রীনগর থাকে না কেন? বাড়ি তো আছে, ঠিক না? মাসে মাসে আসে, সপ্তাহে সপ্তাহে আসে, থাকে কই? কোন জায়গায়? কন্যা, গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, আর কই? দুর্মিয়া কলা বাগান, একটা বাগানে থাকা হইল নাকি? হ্যাঁ, বসুন্ধরা, দামি নামি দামি ফ্ল্যাটে, ঠিক না? হ্যাঁ সত্য তো। আরো যদি পয়সাওয়ালা হয়, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ঠিক না? ঠিক না? আরো যদি পয়সাওয়ালা হয়, এই যে উনি কইছে ঠিক কথা, বেগম পাড়া, ঠিক না? হ্যাঁ সত্য তো। আরে সত্য তো। আচ্ছা, আল্লাহর চেয়ে বড় পয়সাওয়ালা আছে কেউ? আল্লাহ বাড়িটা আপনার বাড়ির কাছে বানাইলো কেন? আল্লাহ বাড়িটা প্রত্যেকের মহল্লায় দিল কেন? আল্লাহর চেয়ে তো বড় কেউ নাই। যদি থাকতো তাহলে আপনি আল্লাহু আকবার বলেন কেন? আল্লাহর চেয়ে তো বড় কেউ নাই। আল্লাহর থেকে নিয়েই তো সবাই ধনী হলো, নাইলে তো মার পেটের থেকে নিশ্চয় আসলো, মিসকিন নিশ্চয় শুধু হাত পাও দুইটা নাড়াচাড়া করতে পারতো। আল্লাহর থেকে নিয়েই তো ধনী হইল, ঠিক না? হ্যাঁ, ধনী হইতে দেরি, গুলশান যাইতে দেরি করে না, বনানী যাইতে দেরি করে না, উচ্চ উচ্চ জায়গায় যায়, যাইতে 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 দুনিয়ার প্রান্তে নাম করা জায়গায় যাইতে থাকে, ওইখানে বাড়ি বানাইতে থাকে। আর যদি জিজ্ঞাসা করে এইখানে কেন আসলেন, তো কয় ছেলে পেলে বড় হলো তো মানুষ করতে তো হবে, তো এমন মানুষ বানায় যখন বৃদ্ধ হয় তো ওকে নিয়েই বৃদ্ধাশ্রমে দিয়ে। কেননা ও এলাকার মানুষের গায়ে দাগ লাগাইছে তো। কেননা ও বলে গুলশানে কেন আপনি? ছেলে পেলে মানুষ করার জন্য। মনে হয় শ্রীনগরের সবগুলো অমানুষ, উনিই মানুষ। শ্রীনগরের গুলো সব অমানুষ হবে, ওনারটাই মানুষ হবে। তো আল্লাহ এরকম মানুষ বানায় যে বুড়া বয়সে দেখা যায় ওনাকে বৃদ্ধাশ্রমে কি করে আসে? কি করে আসে? আওয়াজ না, আওয়াজ না, এইদিকে 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 বললাম না, শয়তান আজকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না। ও কিন্তু বহুত রূপে হাঙ্গামা লাগাবে। না, ওর কামই হলো এটা, যদি মনোযোগের থেকে সরাইতে পারি বা পরিবেশটাকে যদি নির্জুমতার থেকে গন্ডগোল করতে পারি, তাইলেই কিন্তু ও সাকসেস। আজকে আর রহমতের পাত্র নিয়ে বাড়িতে ফিরতে পারবো না, আর রহমত না হইলে চলতে পারবেন না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায়, কয়েকদিন চলবো, কিন্তু শান্তিতে থাকতে দিবেন না। প্রমাণ আমি দিতে পারি। বলেন তো 40 বছর আগের থেকে আজকের শ্রীনগর কত গুণ উন্নত? কত? একটা সংখ্যা বলেন। আচ্ছা, 1000 বাদ দিলাম, 100 গুণ বেশি উন্নত তো। ঠিক না? বলেন 40 বছর আগের থেকে মান্যগণ্যতা এখন বেশি? সুখ শান্তি, ভাতৃত্ব, মহব্বত, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, তো আপনি উন্নত হইলে তো কমসে কম 10% বেশি হওয়া দরকার ছিল। আপনি তখন কম, আপনি তো বলেন কম। তাহলে যুক্তি দিয়ে বুঝান, উন্নত তো হইলেন 100 গুণ, কিন্তু সুখ শান্তি তো কম বাড়বো বিদায় আরো কমলো, আরো কমলো। কেন? বুঝা গেল আল্লাহর রহমত নাই।
আল্লাহর রহমত নাই। 40 বছর আগে যতটুকু ছিল এতটুকু নাই। হ্যাঁ হ্যাঁ, 40 বছর আগে মহল্লায় একজন মারা গেলে ওই বাড়ি এলাগড়ে মহল্লাবাসী মাস বড় পাকাইতে দিত না। কেননা এক বাড়ির থেকে ডেলি গেলে এক এক বাড়ি কইরা 30 বাড়ি যদি চতুর্দিকে থাকতো তো 30 দিন তো এমনি বুক হইতো, ঠিক না? নিয়মই ছিল। আজকে এই বাড়িওয়ালারা খাওয়ান পাঠাবে, কালকে ওই বাড়িওয়ালারা। ভুল বলতেছি? হ্যাঁ, আজকে তো যেই বাড়িতে মারা যায় ওরা বিকাল বেলায় হোটেল তে এনে খাইতে হয়। কি ভুল? একটু ভাবেন, উন্নত তো হইলেন, সুখ শান্তি তো বাড়ল না। কারণ কি? রহমত নাই। কি নাই? রহমত। রহমত যদি থাকতো তাহলে এখন তো বলতো যেই বাড়ি মারা গেছে এক এক বাড়িয়ারা বলতো 1 মাস চুলার কাছে যাবি না। আমাদের এটা দায়িত্ব, আমরা পাকায় পাঠাবো, তোমরা এমনি মৃত্যু ব্যক্তির শোকে শোকাত আক্রান্ত, তোমরা চুলার কাছে যাবা না। রমজান আসলে বলতো এক বাড়ি আরেক বাড়িওয়ালাকে, সামনের বাড়িওয়ালা বলতো, বোন 1 মাস তুই চুলার কাছে যাবি না। যদি বলতো কেন? বলছে আমি 3 বেলা পাকায় পাঠাবো, আমি জান্নাত পাইতে চাই। শুনছি 1 ডোক পানি দিয়ে ইফতার করাইলে আল্লাহ জান্নাত দিবে, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বিদায় আমি আরো বেশি পাওয়ার আশায় দায়িত্ব নিলাম, 30 দিন তোরটা আমি পাকায় পাঠাবো। তো সামনের বাড়িওয়ালাও বলতো, বোন তোর যখন জান্নাত দরকার তো আমারও দরকার, আমিও তোরটা পাকায় পাঠাবো। ঠিক আছে, তুই আমারটা পাকায় পাঠাইস, আমি তোরটা পাকায় পাঠাবো। চলতো এই প্রতিযোগিতা, চলতো এই নিয়ম। না খারাপ এটা? হুজুররা কি বলে? কেমন হইতো পরিবেশটা? কেমন হইতো? হাইওয়েতে যায় শ্রীনগরের মানুষ দাঁড়ায় থাকতো। শ্রীনগর থানা কোন থেকে শুরু? হাসারার থেকে? কোন জায়গার থেকে শুরু? শ্রীনগরের এরিয়া হাসারার থেকে নিয়ে একবারে ওই পদ্মা পর্যন্ত 2 পাশে লোক লাইন ধরে দাঁড়ায় থাকতো। ইফতারের 10 মিনিট আগে যেই গাড়ি যেত ওই বলতো থাম, যাইস না আগে, আজানটা দেখ, আমার পানিটা দিয়ে ইফতার করে তারপরে যা। কেননা আমি শুনছি যে 1 ডুব পানি দিয়ে ইফতার করাবে। মান আফতারা সাইমান মুজগাতা শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। আল্লাহর রাসূল বলছে যে 1 ডুব পানি দিয়ে ইফতার করাবে তার গর্দান জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে তো প্রতিযোগিতা চলতো। আজকে তো সুখের চেয়ে দুঃখ বেশি। উন্নত বটে, কেন? রহমত নাই। তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত বুঝাইতেছিলাম, যেটার থেকে চলে গেছিলাম যে আল্লাহ মানুষ উন্নত হলে কোথায় যায়? উন্নত জায়গায় যায়, ঠিক না? টাকাওয়ালা হলে কোথায় যায়? মাঝে মাঝে গ্রামে আইসা উকি দেয়, ঠিক না? উকি বোঝেন? মনে হয় বোঝেন নাই। ওনারা আবার শুনলে রাগ হয়ে যায় কিনা। মাঝে মাঝে এসে কি করে? সপ্তাহে 1 দিন আসে, সকালে বিকালে চলে যায়। নইলে ঈদের দিন আসে, সকালে বিকালে চলে যায়। নইলে রমজানে একটু 1 দোয়ায় শেষ, 2-4টা দিতে আসে, সকালে বিকালে শেষ। 1 দোয়ায় শেষ, বোঝেন? মনে হয় বোঝেন নাই। 1 দোয়ায় কি? তো এটা হলো মাঝে মাঝে এসে গ্রামে কি করে? উকি দেয়, উকি। আবার কেউ এই নিয়ত উকি দেয় একটু বেশি বেশি, যে বেশি বেশি একটু যাওয়া আসা করি,
সামনে তো একটা নিয়ত আছে, দাঁড়াইলেও দাঁড়াইতে পারি। মনে হয় বোঝেন না? দাঁড়াইলেও দাঁড়াইতে পারি, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, প্রবাদ বাক্যটা ভুলে গেছি, আবার কে বিপদে কে পিছে লাগা যায়, এর জন্য প্রবাদ বাক্যটা বলতেছি না আর কি। আরে না না, ভুলে গেছি, কই থেকে বলবো। একটা প্রবাদ বাক্য আছে বুঝছেন? হ্যাঁ, বিলের মাঝে কেমনে উজাইলা, একটা প্রবাদ বাক্য আছে, আগের ছন্দটা ভুলে গেছি আর কি। বিলের মাঝে কেমনে উজাইলা, উজান বোঝেন? আগে বর্ষার দিনে কই মাছ পাওয়া যেত, এখন তো বিক্রমপুরের কইটই নাই আর কি, শেষ। দূর মিয়া, চাষেরটা আছে। আগের যে খালে বিলের ন্যাচারাল ছিল, এটা সারা দুনিয়ায় ফেমাস ছিল, ঠিক না? বিক্রমপুরের কই না খাওয়াইলে জামাইয়ের শ্বশুর বাড়ির খাওয়ানি হয় না, ঠিক না? কি কন? আমার মনে আছে আমি আগে আসতাম বিক্রমপুরে শুধু কই মাছ নেওয়ার জন্য। এই বড় বড় কই মাছ, শিং মাছ, এক একটা 2 আঙ্গুল দিয়ে পুরা এর চেয়েও মোটা, মাগুর মাছ, শোল মাছ, এখন তো নাই, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম আর কি, বুঝাইতেছিলাম মানুষ উন্নত হলে উন্নত জায়গায় যায়, আল্লাহর চেয়ে বড় উন্নত কে আছে? কে আছে আল্লাহর চেয়ে উন্নত? আল্লাহর চেয়ে বড় কে আছে? নাইলে আল্লাহু আকবর বলি কেন? যিনি 99টা পদের মালিক। দুনিয়ার সমস্ত পদের সীমাবদ্ধতা আছে, শুরু আছে, শেষ আছে, পরিধি আছে, কিন্তু আল্লাহর তো কোনো পদের শুরুও নাই, শেষও নাই। একটা পদ তো না, 99টা পদের মালিক। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কাহ্হারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুর, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসিরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আস সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, ওয়াল গানিয়্য, আল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। এত বড় আল্লাহ হয়ে আপনার অজয় পাড়াগায় গ্রামে আপনার ঘরের দুয়ারে মসজিদ, নিজের ঘর দিলেন, তো দিলেন কেন? নিজের গল এখানে দিলেন কেন? গ্রামে দিলেন কেন? শহরে দিতেন বসতাম, গ্রামে কেন দিলেন? গ্রামে দিলেন তো দিলেন বুঝলাম, চরে কেন দিলেন? চরে দিলেন তো দিলেন বুঝলাম, কিন্তু পাহাড়ের চূড়ায় কেন দিলেন? পাহাড়ের পদদেশে কেন দিলেন? জঙ্গলে কেন দিলেন? এমন কি ছাপরা দিয়া বানাইলো, ছাপরা দিয়া বানাইলো মাইনা নেয়, বিল্ডিং বানাইলো না মানে না? ওলামা ফতুয়া কি দেয়? হ্যাঁ হ্যাঁ, তেরপাল দিয়া বানাইলে হ্যাঁ, সন দিয়া বানাইলে তাও মানে, যদি চাটাই দিয়া বানাই কেন মানলেন? আল্লাহ মানলেন কেন নিজের ঘর বইলা?
একটু যুক্তি দিয়া বোঝেন, ব্রেন দিয়া। মানুষ তো উন্নত হলে উন্নত জায়গায় যায়, আল্লাহর মতো উন্নত সত্তা যার উপরে আপডেট কেউ নাই, যার উপরে উন্নত কেউ নাই, যার উপরে বড় কেউ নাই, যার উপরে কেউ নাই। হ্যাঁ, একজন আছে যিনি আল্লাহর পরে, কি আল্লাহর একজন আছে আল্লাহর পরে, কি ভুলে গেছেন? হ্যাঁ, মনে হুজুররা কবিতা মবিতা ভুলে গেছে। বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে একজন আছে। আরেকটা বইলা দেখি ওলামা মানে কিনা। আরেকটা আছে, আরেকজন আছে যিনি আল্লাহর পাশে, কি কি কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তাকাইলে দেখি আল্লাহর পাশে, মনে হয় মানে নাই। আরেকজন আছে, একজনই, আরেকজন আছে তাকাইলে দেখি আল্লাহর সামনে। ইন্নাকা লামিনাল মুরসালিন, কোরআন বলে, সূরা ইয়াসিনের আয়াত বলে, সৃষ্টিরও 50,000 বৎসর আগে পড়ছেন তো বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম বন্ধু আপনি মুরসালিন। আপনি শুধু মুরসালিন না, ইমামুল মুরসালিন। আপনি শুধু ইমামুল মুরসালিন না, সাইয়্যিদুল মুরসালিন। মনে হয় সামনে বসা ছিল, ঠিক না? এছাড়া তো আল্লাহ সবাই কি উপরে, ঠিক না? উনি ঘরটা আমাদের বাড়ির পাশে দিলেন কেন? দরজায় দিলেন কেন? কেন দিলেন? যুক্তি দিয়া ভাবেন কেন দিলেন? যুবক বাবু, নইলে বড় জবাব তোমাকে দিতে হবে। হাদিস এটাই বলে, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি মন মতো চলতে পারো, কালকে কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিবে না। তো বইলা দিছে লা ইয়াজাল কদম, পাও পর্যন্ত হেলাইতে দিব না যতক্ষণ পর্যন্ত তুমি জবাব না দিবে আন শাবাবিহি ফিমা আফনা, যৌবন কোন কাজে ব্যয় করলা বলো, তারপরে তোমাকে পাও হেলাইতে দিব। সত্য যুবক, সত্য, পাও হেলাইতে দিবে না। আর মৌতের কোনো সময় নাই, এটাও সত্য। আজকে রাত সূর্য ডুবতে ডুবতে বলছে, বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। শ্রীনগরের মানুষ হইতে পারে একজনও কালকে আমাকে উঠতে দেখবে না, একজনও দেখবে না, একজনও তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না। হইতে পারে ওই জায়গা আমি চিনি, একটা না একাধিক চিনি, আমি 2 চোখে দেখা আসছি। পুরা এক রাতে মাটির সাথে মিশায় দিয়েছেন, এক রাতে হইতে পারে মিশায় দিতে পারে। এই জন্য যুবক ভালো মতে বোঝো, মসজিদটা কেন এরকম কাছে দিলেন? প্রত্যেকের বাড়ির দরজায় কেন মসজিদ দিলেন? প্রত্যেকের মহল্লায় কেন মসজিদ দিলেন? চরে কেন মসজিদ দিলেন? অজয় পাড়াগায় আল্লাহর ঘর, রাজার ঘর হয় আমি মানি, কিন্তু যেখানে সর্বদিকের ফ্যাসিলিটি থাকে, সর্বদিকের সিকিউরিটি থাকে, সবকিছু সবসময় নেওয়া সম্ভব, ওইখানে রাজা ঘর বানায়। আল্লাহ তো রাজারও রাজা, সমগ্র রাজার রাজা। ওই আল্লাহ ঘরটা আপনার বাড়ির কাছে কেন দিল? কেন দিল? এই জন্যই তো কোরআন বলে বাড়ির কাছে এই জন্য দিল,
যে তুই যেন এক কদম গড়ে আর এক কদম জান্নাতে দিতে পারস। বলবেন কিভাবে? আমি দলিল দিতেছি। এক কদম গড়ে আরেক কদম মসজিদে ঢুকা মানি জান্নাতে যেন দিতে পারিস। এই জন্য হাদিসে আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ওকে ইমানদারের স্টিকার লাগায় দাও যে এটা ইমান, এটা ইমান, ইমান। আর ইমানদার কই যাবে? জান্নাতে। কই যাবে? জান্নাতে। আবার যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, ফজরে এশায় মাগরিবে যাকে মসজিদে আসতে দেখো, তো আমাদেরকে বলছে বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। তাইলে তার গলায় সাইনবোর্ড লাগায় দাও, সাইনবোর্ড লাগায় দাও যে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সাইনবোর্ড লাগায় দাও। আমাদের অঙ্গীকার কিয়ামতের দিন ওর চেয়ে বেশি নূর কারো হবে না, 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 না। এই জন্য মসজিদটা আপনার ঘরের কাছে আইনা দিছে, ঘরটা যেন আপনি 2 কদম দিয়ে ঢুকতে পারেন। কি মনে হয় বুঝাইতে পারি না? কয় কদম দিয়া? বলেন আমাদের দেশে মসজিদ যেই ঘন ঘন শ্রীনগরে 2 কদমের বেশি লাগে? হ্যাঁ, 2 কদম দিয়ে আপনি ঢুকতে পারেন। ধ্যান পরিপূর্ণ নূর হইলে কি হবে কিয়ামতের দিন, ওটা শুনাইতেছি। আজকালও দুনিয়াতে কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে পুরান শব্দ দিয়ে বুঝে রংবাজ। কি রংবাজ বোঝেন? মাস্তান বোঝেন? মাস্তান না বোঝেন না? আছে না? হ্যাঁ, কি গায়ে বাতাস লাগলো চেতা যায়, ঠিক না? টাচ লাগে নাই, কি লাগছে? আপনি একটু জোরে গেছেন, বাতাস লাগছে, থামায় কইব আমার গায়ে বাতাস লাগলো কেন? চিনোস আমি কে? পায়ে পাড়া দিয়ে ঝগড়া, ঠিক না? কিয়ামতের দিন পরিপূর্ণ নূর হইলে দোজখ এরম জিজ্ঞাসা করবে তুমি কে? এত নূর। ওই সময় রংবাজ হয়ে পরিচয় দিবে, পরিচয় চিনস না আমারে, ঠিক না? দোজখ হয়ে বয়া আসস, আমারে চিনস না? নাহনু উম্মাহ উখরিজাত, আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ পাঠাইছিল, নিজের ইচ্ছায় যায় নাই। আমরা ওই উম্মত যাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট ছিল, খায়রা উম্মাহ। আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ নিজের হাতে বাছাই করছিলেন, হুয়া জতাবাকুম। আমরা ওই উম্মত উম্মতে আহমদ, আমরা উম্মতুল কোরআন। এরকম লম্বা পরিচয় দিতে দিতে বলবে নাহনু উম্মতুল হাম্মাদুন, আমরা ওই উম্মত যাদের প্রশংসায় সমস্ত নবী রসুল, আসমানি কিতাব, এমনকি ফেরেশতারা পর্যন্ত পঞ্চমুখ ছিল। আমাগরে বুঝি তুমি চিনো না? নাহনু উম্মাতুম মারহুমা, আমরা দয়াকৃত উম্মত। আমাদের পরে কোনো উম্মত ছিল না, আমাদের নবীর পরে কোনো নবী ছিল না, বিদায় রহমতের ভান্ডারটা আল্লাহ পুরো আমাগরে উঠাইয়া দিয়া দিছিল, আমাগরে ছিল না। তো দোজখ বলবে বাবা মাপ চাইতো ও কাছে। পরের হাদিসের শব্দ বলতেছি, দোজখ বলবে ফাবারু কাইলা তাশউর, এত দ্রুত গতিতে পার হও যেন খবরই না হয় যে পুলসেরাত কখন পার হয়ে গেল। এই জন্য এই উম্মত সবচেয়ে দ্রুত গতিতে পুলসেরাত পার হবে। পার হয়ে যাবে, খবরই হবে না কখন পার হয়ে যাবে। ওই নূর দেওয়ার জন্য মসজিদটা আপনার বাড়ির দরজায় আইনা লাগায় দিছে। কিন্তু আফসোস, আফসোস তো এটাই, 90% মুসলমানই তো মসজিদে আসে না। জুমার দিন কিছু মুসল্লি মসজিদে আসে, 90% তো নামাজ পড়ে না।
ওলামা মানবে কিনা জানি না, বলবো। আল্লাহ প্রথম ঘোষণা দিছেন উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের সাথে কথা বলবো। আমি কালামুল্লাহ, আমি তোমাদের সাথে, কালামুল্লাহ মানে কি? আল্লাহ আমাদের সাথে কথা বলে। আমাদের দিলে আফসোস রয়েছে, আল্লাহ আপনি তো বলবেন ঠিক আছে, আমাকেও তো বলতে মনে চায়। কি? হ্যাঁ, কি কি মনে হয় বোঝেন নাই? আপনি ডেলি ফোন করেন বাড়িতে, কিন্তু অন্যের ফোনে। তো বাড়িওয়ালারা একদিন না একদিন তো বলবেই, তুমি ডেলি ফোন করো মানি, কিন্তু মাঝে মাঝে তো আমাকেও তোমার সাথে কুমারে ফোন করতে মন চায়। একটা বটন সেট কিনা দিলে কি হয়? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, আল্লাহ আমাদের সাথে কথা বলবেন, এটা আগে ঘোষণা দিছে যে আমি তোমাদের সাথে কথা বলবো। ঘোষণা দিছেন অনেক আগে, সমগ্র সৃষ্টিরও 50,000 বছর আগে। নাইলে কোরআনের কসম খাইলেন কেন? ইয়াসিন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। আল্লাহ সৃষ্টিরও 50,000 বছর আগে ঘোষণা দিছেন। এই জন্য তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহ বলছে, হ্যাঁ মুসা তোমার সাথে তো কথা বলি, কিন্তু পর্দার ওই পারতে বলি, ওই পারতে। পর্দা আবার পর্দা মনে করেন না, পর্দার ওই পার থেকে কথা বলি। আবার কথা বলার সময়ও নির্ধারিত আছে, সময় মতো বলি, এছাড়া। আবার সময়ের কথার লিমিটেডও আছে, এতটুক বলমু, এর বেশি না। আইতেছে বন্ধুর উম্মত, কথা বলমু। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। কি খুললেই তো চলে, ঠিক না? পর্দা আছে না? মনে হয় আছে, হুজুররা কোক না। আরে খুলতেও তো হয় না। ওই যে সিনায় কোরআন আছে, জিজ্ঞাসা করেন, পড়লেই হয়, ঠিক না? না নাই? হ্যাঁ, হাফেজ না? আরে হাফেজ না হইলেও তো কোরআন আছে না সিনায়? হ্যাঁ আছে না? পড়লেই তো হয়। আল্লাহ কয় বন্ধুর উম্মতের লগে কথা বলবো, কোনো পর্দা নাই, খালি খুললেই হবে, খালি পড়লেই হবে। আগেরটা বললাম না, হুজুররা সবগুলা মাইনা নিবে না, কেননা অনেক জনে আবার গুগলে তালাশ করব করতে বলে হুজুরে। তো যেটা বুঝাইতেছিলাম, তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এরকম কথা বলবেন? ফালা হিজাবা বাইনি বাইনাহুম, একটু চেহারাটা দেখান যায় না উম্মতের চেহারা কিরকম? তা আল্লাহ বলে, অনেক আগে চেহারা দেখানো যাবে না, চেহারা দেখানো যাবে না। বন্ধুর উম্মত সুপিজে রেখা দিছি, সুকে যে সাজায় রেখা দিছি, বন্ধু আসলে হাতে উঠায় দিব। বন্ধু আসলে এর আগে দেখানো কাউকে এর আগে দেখানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বন্ধুর উম্মত বলছে, আল্লাহ চেহারা দেখাবেন না, ঠিক আছে, একটু আওয়াজ শোনায়া দেন। তা আল্লাহ বলি, আওয়াজ দিয়া দেখি বন্ধুর উম্মত যদি রাজি হয়। তা আল্লাহ আমাদেরকে ডাক দিছে, ইয়া উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমাদের সাড়া দেওয়ার শব্দটা ছিল লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞেস করলো, মুসা আলাইহিস সালাম কেমন শুনলা? তো বলতেছে, মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ
জীবনে শুনি নাই। এত সুন্দরভাবে জবাব জীবনে ধারণাই করি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, মসজিদ এই জন্য দিছিলেন বাড়ির কাছে, যেন 2 কদম দিয়া জান্নাতে ঢুকতে পারি। আমি 2টা দেখাইলাম, তৃতীয়টাও দেখাই। মসজিদে ঢুকার দোয়া কি? আল্লাহ রহমতের ভান্ডার খুইলা দেন। আমি কিন্তু পা দিয়া দিলাম, আমি কিন্তু চতুর্থ দেখাইতেছি। চতুর্থ আল্লাহ বলে, মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সাইর। আমার ঘরে পা দিতে দেরি, আমি সৃষ্টির ভিতরে সম্মানের মালা তোমার গলায় পড়াইতে দেরি করি না। আরেকটা দিতেছি, যদিও আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়ি, কিন্তু ডাইরেক্ট হাদিস দিতেছি, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু। যে আমার ঘরকে নিজের ঘর বানাইলো, অর্থাৎ 24 ঘন্টা আমার ঘরের সাথে যার সংযোগ রইল, সংযোগ। মধ্যখানে আরেকটা হাদিস মনে উঠছে, শরীর যেখানেই থাকুক, মনটা আমার ঘরে যার পড়া থাকে। তো আল্লাহ ঘোষণা দিতেছেন, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। কিয়ামতের দিন আমি ওকে আরশের নিচে সুপার গ্যালারিতে জায়গা দিব। কেননা 7টা গ্যালারি হবে, একটা গ্যালারি যুবকদের জন্য হবে। যদি যুবক আজকে নিজেকে বুঝাইতে পারে, মানাইতে পারে, তাইলে হবে। নাইলে যুবক বড় আফসোস করবা। ইনশাআল্লাহ আছে, মাশা আলহামদুলিল্লাহ আছে। কিছু যুবক আমরা রাস্তাঘাটে ইদানিং পাইতেছি, যারা আমাদের কথা শোনা জীবনকে চেঞ্জ করে ফেলছে। মনে চায় ওদের কপালে চুমা দেই, মনে চায় ওদেরকে লেখা দিয়া দেই, কিন্তু নিষেধ এই জন্য দিতে পারি না। যদি আল্লাহ অনুমতি দিত তো লেখা দিয়া দিতাম, লহ সুপার গ্যালারিতে জান্নাত আরশের নিচে তোর জায়গা হয়ে গেছে। যুবকদেরকে দিবে, আর ওদেরকে দিবে যাদের দিল মসজিদে লটকায়া থাকে। আরেক হাদিস দিতেছি, রহমতের ভান্ডার উঠায়া দিয়া দিবে এটা। তা আল্লাহ বলতেছে, কাফাল আল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। হায় তোমাকে আমি সুখ শান্তির ভান্ডটা উঠায়া দিয়া দিব। সুবহানাল্লাহ। কাফাল আল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু। আল্লাহর ঘরের সাথে এমন ঘনিষ্ঠ যে কমিটি কয়, দু কিমিয়া তোমার কি বাড়িঘর নাই? যেমন বলে তাবলিগালাদেরকে, কি কয়, কি কয়, কি কয়? সুসংবাদ গ্রহণ করেন তাবলিগালারা, দলিল দিয়া দিছে দুনিয়ার মানুষ যে আপনার সম্পর্ক আল্লাহর ঘরের সাথে এতটুকু হয়ে গেছে। এখন মানুষ কি বলে, কি আপনাকে কি বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, বিবি বাল বাচ্চা? আসলে সবই আছে, ঠিক না? কিন্তু লয়েছে কে? আল্লাহ। ওই জান্নাত পাওয়ার জন্য, ক্রেডিট কার্ড পাওয়ার জন্য বাইরে চলে আসছে। কে? তাবলিগালারা, ঠিক না? ক্রেডিট কার্ড কাটছে নিবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো অনেক মানুষ মসজিদ কমিটিরা বলে তাবলিগ জামাত দেখলে, ওই মিয়া আপনাকে কি বাড়িঘর নাই? মসজিদে মসজিদে ঘোরেন, ঠিক না? অগো ক্রেডিট কার্ড লেগে গেছে। কাফাল আল্লাহ মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু। কিন্তু আপনারা তো প্রশ্ন করবেন যে তাবলিগালা বালাই তো আসিল, ঠিক না? হ্যাঁ, এখন তো আবার আপনারও 2 ভাগ হয়ে গেছেন, ঠিক না?